অ্যামাউন্ট নর্মাল এসআইপির ক্ষেত্রে কি হয়, ফিক্সড হয়। আর স্মার্ট এসআইপির ক্ষেত্রে কি হয়, মার্কেট অনুযায়ী চেঞ্জ হয়। দিয়েছে আপনার 12 লাখ টাকা, আর একই সময়ে স্মার্ট এসআইপি দিয়েছে আপনাকে 14 থেকে 15 লাখ টাকা, এটা 20 লাখ টাকাও হতে পারে। নমস্কার বন্ধুরা, ওয়েলথ বিনিয়োগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আবার একটি নতুন ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা ভিডিওতে জানবো কি, যে নর্মাল এসআইপি ভার্সেস স্মার্ট এসআইপি। তো নর্মাল এসআইপি তো আমরা সবাই করি, যেমন নর্মালি আমরা এসআইপিটা করি। এবার স্মার্টলি এসআইপিটা কিভাবে করবো, স্মার্ট এসআইপিটা কি, আপনার যে রিটার্নটা আছে রিটার্নটা একটু বাড়তে পারে। ঠিক আছে, তো আজকে আমরা দেখবো যে নর্মাল এসআইপিটা কেমন কি আর স্মার্ট এসআইপিটা কি, স্মার্ট এসআইপি থেকে কিভাবে আমাদের ওয়েলথটাকে আরো আমরা বাড়াবো। ঠিক আছে, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তাহলে আজকে আমরা কি দেখবো, নর্মাল এসআইপি ভার্সেস স্মার্ট এসআইপি। স্মার্ট এসআইপির জাদু, কিভাবে বেশি রিটার্ন পাবেন। ঠিক আছে, সাধারণ এসআইপি তো আমরা অনেকেই করি, কিন্তু আপনি কি জানেন স্মার্ট এসআইপি করলে আপনি একই সময়ে অনেক বেশি রিটার্ন পেতে পারেন। আজকের ভিডিওতে আমরা জানবো নর্মাল এসআইপি আর স্মার্ট এসআইপির পার্থক্য, কিভাবে স্মার্ট এসআইপি কাজ করে এবং কোনটা আপনার জন্য ভালো হবে। শেষে থাকছে একটি বোনাস টিপস, যেটা আপনার এসআইপি রিটার্নকে আরো বাড়িয়ে দিতে পারে। প্রথমে কি দেখবো, এসআইপি বেসিক্স রিক্যাপ। এসআইপি মানে কি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। মানে আপনি প্রতি মাসে নির্দিষ্ট একটা টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন। ধরুন আপনি প্রতি মাসে 5,000 টাকা ইনভেস্ট করছেন, সেটা হলো নর্মাল এসআইপি। এটা কি, ফিক্সড অ্যামাউন্ট, ফিক্সড ডেট, মার্কেট যাই থাকুক না কেন। মানে 5,000 টাকা করেই প্রতি মাসে মাসে আপনি ইনভেস্টমেন্ট করছেন। সে আপনার অ্যামাউন্টটাও ফিক্সড থাকছে, ডেটটাও ফিক্সড থাকছে। তাতে মার্কেট উঠলো কি নামলো তাতে তার কোনো ম্যাটার নেই। এটাই হচ্ছে আমরা যেটা করে থাকি নর্মাল এসআইপি, তাই না? নর্মাল এসআইপি ভার্সেস স্মার্ট এসআইপি, আমরা পার্থক্যটা একটু বুঝবো। স্মার্ট এসআইপি কিভাবে আলাদা হয়। স্মার্ট এসআইপি হলো এমন একটি এসআইপি যেটা মার্কেটের পরিস্থিতি বুঝে আপনার মান্থলি ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট বাড়ায় বা কমায়। ঠিক আছে, বিষয়টা কি দেখবো, বিষয়টা হচ্ছে নর্মাল এসআইপি আর স্মার্ট এসআইপি। অ্যামাউন্ট নর্মাল এসআইপির ক্ষেত্রে কি হয়, ফিক্সড হয়। আর স্মার্ট এসআইপির ক্ষেত্রে কি হয়, মার্কেট অনুযায়ী চেঞ্জ হয়। মানে মার্কেট বাড়লে একরকম অ্যামাউন্ট কাটবে, মার্কেট কমলে আর একরকম অ্যামাউন্ট কাটবে। ঠিক আছে, মার্কেট লো, নর্মাল এসআইপির ক্ষেত্রে মার্কেট যখন লো থাকে তখন সেম অ্যামাউন্ট কাটে। কিন্তু স্মার্ট এসআইপির ক্ষেত্রে কি হয়, যখন মার্কেট লো থাকে তখন স্মার্ট এসআইপি কি করে, বেশি ইনভেস্ট করে। ঠিক আছে, মানে ধরুন 5,000 টাকা যদি নর্মালে যায়, সেখানে দেখা যাচ্ছে বেশি ইনভেস্টমেন্ট করে, মানে হয়তো 6,000 7,000 টাকা হয়তো আপনার কাটবে সেই মাসে। মার্কেট যখন হাই থাকে, নর্মাল এসআইপির ক্ষেত্রে সেম অ্যামাউন্ট থাকে 5,000 টাকায়। স্মার্ট এসআইপির ক্ষেত্রে কি হয়, কম ইনভেস্টমেন্ট হয়, মানে 5,000 টাকার হয়তো কম হতে পারে বা 5,000 টাকাই হতে পারে। টার্গেট রিটার্ন, নর্মাল এসআইপিতে টার্গেট রিটার্ন আসে, ধীরে ধীরে আসে রিটার্ন। আর স্মার্ট এসআইপি ক্ষেত্রে তাড়াতাড়ি অর্জন সম্ভব, মানে টার্গেট আপনার তাড়াতাড়ি পূরণ করা সম্ভব আছে। অর্থাৎ যখন মার্কেট সস্তা, স্মার্ট এসআইপি বেশি টাকা ইনভেস্ট করে। ঠিক আছে, আর যখন মার্কেট দামি, কম টাকা ইনভেস্ট করে। এটাই এর জাদু। যখন মার্কেট পড়ে থাকবে, যখন মার্কেট কম মানে ডাউনে থাকবে, তখন বেশি ইনভেস্টমেন্ট করলে তো লাভ, বেশি ইউনিট পাবো, কম প্রাইসে বেশি ইউনিট পাবো, তাই না? তো এটাই হচ্ছে স্মার্ট এসআইপি। তারপরে কি, এক্সাম্পল অ্যান্ড রিয়েল নাম্বারস। ধরুন দুইজন 5,000 করে এসআইপি শুরু করলো, একজন নর্মাল এসআইপি আর একজন স্মার্ট এসআইপি। 10 বছরে নর্মাল এসআইপি দিয়েছে 12 লাখ টাকা রিটার্ন, কথা বলছি 10 বছরে। স্মার্ট এসআইপি, নর্মাল এসআইপি দিয়েছে আপনার 12 লাখ টাকা, আর একই সময়ে স্মার্ট এসআইপি দিয়েছে আপনাকে 14 থেকে 15 লাখ টাকা, এটা 20 লাখ টাকাও হতে পারে। ঠিক আছে, কারণ স্মার্ট এসআইপি কিনেছে বেশি ইউনিট। স্মার্ট এসআইপি যখন মার্কেট পড়েছিল তখন বেশি ইউনিট কিনেছে। ঠিক আছে, বেশি ইনভেস্টমেন্ট করেছে। যখন মার্কেট কমে গেছে, যেটা লং টার্মে বড় রিটার্ন দিয়েছে। ঠিক আছে, তারপরে কি, কিভাবে স্মার্ট এসআইপি করবেন। দেখুন, সব ফান্ডে কিন্তু স্মার্ট এসআইপি অ্যাভেলেবেল না।
আপনি চাইলে কিছু এএমসি যেমন নিপন ইন্ডিয়া, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল, এইচডিএফসি মিউচুয়াল ফান্ডে স্মার্ট এসআইপি সুবিধা আপনি পাবেন। আমি কিন্তু কোনো এএমসি বা ফান্ড হাউসের আমি কিন্তু এখানে কোনো প্রমোট করছি না, জাস্ট এদের মানে ফান্ডে স্মার্ট এসআইপি করা যায় তার জন্য আমি এক্সাম্পল হিসাবে এদেরকে নিয়েছি, ঠিক আছে। আপনি এএমসির অ্যাপে গিয়ে স্মার্ট এসআইপি অপশন বেছে নিতে পারেন। একটি আপার লিমিট ফিক্সড করুন, মানে ধরুন আপনার আপনি যে প্রতি মাসে যে টাকাটা কাটবে, ঠিক আছে, ধরুন আপনি একটা আপার লিমিট সেট করে দিলেন যে 5,000 টাকা ধরুন আপনার নর্মাল এসআইপিতে যায়, আপনি ধরুন 7,000 কি 8,000 টাকা একটা বেঁধে দিলেন যে এর বেশি যেন আমার না কাটে, ঠিক আছে। মার্কেট যখন কমে তখন তো বেশি ইনভেস্ট করায়, তো ওই জন্য আপনি একটা ফিক্সড অ্যামাউন্ট একটা বেঁধে দেবেন যাতে ওর উপরে যাতে না আর কাটতে পারে টাকা, ঠিক আছে। তারপরে কি বাকি কাজ করবে অ্যালগোরিদম, এখানে অ্যালগোরিদম কাজ করবে, ঠিক আছে। মার্কেট অনুযায়ী ইনভেস্টমেন্ট অ্যাডজাস্ট করবে। এখন তো এআই এর যুগ, ঠিক আছে, এখন অ্যালগোরিদম নিজেই সেট করে নেবে যে মার্কেট পড়ছে মানে বেশি ইনভেস্টমেন্ট করাতে হবে, তো বেশি ইনভেস্টমেন্ট করিয়ে দিতে হবে, তো সেই হিসেবে টাকাটা কেটে নেবে, ঠিক আছে। তারপর কি স্মার্ট এসআইপির সুবিধা এবং অসুবিধাগুলি কি কি আমরা দেখবো। সুবিধাগুলি কি কি, এর হচ্ছে মার্কেট টাইমিং এর দরকার পড়ে না। স্মার্ট এসআইপি যখন আপনি করবেন তখন মার্কেট টাইমিং এর আপনার কোনো দরকার নেই, মার্কেট বাড়লো উঠলো বা কমলো কোনো প্রবলেম নেই। ডাউন মার্কেটে বেশি ইউনিট কিনে রিটার্ন বাড়ায়, যখন মার্কেট একদম ডাউনে যেতে থাকে তখন এ বেশি ইউনিট কিনে রিটার্নের এটা বাড়িয়ে দেয়, ঠিক আছে, রিটার্নের পার্সেন্টেজটা বাড়িয়ে দেয়। ডিসিপ্লিন বজায় থাকে। অসুবিধা কি আছে, অসুবিধা এটাই সব ফান্ডে অ্যাভেলেবেল না, আপনি চাইলেই যে কোনো ফান্ডে আপনি স্মার্ট এসআইপি করতে পারবেন না, কখনো কখনো বেশি টাকা ডিডাক্ট হতে পারে, প্রস্তুত থাকতে হবে। ওই জন্য আগে বললাম যে এখানে করতে গেলে আপনাকে আগে একটা আপার লিমিট একটা সেট করে দিতে হবে, আপার লিমিট সেট করে দিলে ওর বেশি আর টাকা কাটতে পারবে না, ঠিক আছে। তারপরে কি প্রেডিক্টিবিলিটি কিছুটা কম আছে, ক্লিয়ার। বোনাস টিপ দেবো বলেছিলাম ভিডিওর শেষে, তাই না। বোনাস টিপটি কি, বোনাস টিপ হলো আপনি চাইলে স্মার্ট এসআইপির সাথে স্টেপ আপ এসআইপি মিলিয়ে নিতে পারেন। স্টেপ আপ এসআইপিটা কি, স্টেপ আপ এসআইপি হচ্ছে প্রতি বছরে একটা পার্সেন্টেজ বাড়িয়ে নেওয়া, 5% কি 10% বাড়িয়ে নেওয়া। মানে ধরুন এবছর আপনি 5,000 টাকা করে প্রতি মাসে 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 আপনি এসআইপি করছেন, বা 5,000 জায়গায় মার্কেট ডাউন হচ্ছে 7,000 হচ্ছে 8,000 হচ্ছে, কিন্তু ওটা তো আপনার তো মানে ফিক্সড অ্যামাউন্ট নয়, আপনার 5,000 টাকাটা ধরুন আপনার ফিক্সড অ্যামাউন্ট, ঠিক আছে। তো আপনি সেই 5,000 টাকার উপরে প্রতি বছরে ধরুন এবছর আপনি 5,000 করে দিলেন, পরের বছর থেকে আপনি 10% যদি বাড়ান, ঠিক আছে, তাহলে 5,500 টাকা, 5,500 করে আপনি করলেন, পরের বছর আবার 10% করে বাড়ালেন, আবার এক বছর এরকম চললো, এরকম ভাবে আস্তে 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 প্রতি বছরে 10% করে বাড়াতে পারেন। আপনি চাইলে 5%ও বাড়াতে পারেন, 10%, 15%, যত স্টেপ আপ এসআইপিতে যত আপনি মানে ইনক্রিজমেন্ট করবেন তত আপনার রিটার্নের যে ভাগটা মানে আপনার ওয়েলথ ক্রিয়েশনটা বেশি হবে, বুঝতে পেরেছেন। তো এখানে কি হবে, প্রতি বছর 10% বাড়ালেন, আবার স্মার্ট এসআইপির মাধ্যমে মার্কেট অনুযায়ী অ্যাডজাস্ট হলো, এতে রিটার্ন হবে অনেক বেশি। তো বন্ধুরা, নর্মাল এসআইপি আর স্মার্ট এসআইপির মধ্যে পার্থক্য এখন নিশ্চয়ই বুঝে গেছেন আপনারা। আপনার লক্ষ্য যদি বড় হয় আর আপনি লং টার্ম বিনিয়োগে আগ্রহী হন তাহলে স্মার্ট এসআইপি একবার ভেবে দেখতে পারেন, ঠিক আছে। যদি আপনার লক্ষ্য যদি বড় হয় এবং আপনার লং টার্ম যদি ভিউ থাকে তাহলে আপনি স্মার্ট এসআইপি একবার ভেবে দেখতে পারেন, ঠিক আছে। তো এসআইপি যদি আপনাদের এসআইপি যদি আপনাদের কারো প্রয়োজন হয়, এসআইপি করতে চান আপনারা, বা লামসাম ইনভেস্টমেন্ট করতে চান, এসডব্লিউপি ইনভেস্টমেন্ট করতে চান, এসটিপি করতে চান, আমাদের থ্রুতে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। আমাদের লাইসেন্স নাম্বার দেওয়া আছে, আমাদের কনসালটেশন নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে গাইড করবো কিভাবে আপনারা ইনভেস্টমেন্ট করবেন, আপনার গোল অনুযায়ী কত টাকা ইনভেস্টমেন্ট করলে কত টাকা আপনারা অ্যাচিভ করতে পারবেন, ঠিক আছে। আমরা আপনার গোল হিসাবে আপনার প্ল্যানিং আমরা করে দেবো, ঠিক আছে। আপনারা আমাদের অফিসে আসতে পারেন, অফিসে বসে আমাদের সাথে ডিসকাশন করতে পারেন, ডিসকাশন করে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, ঠিক আছে। তো চলুন ভিডিওটি আজকে এখানে শেষ করছি। ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আর আপনাদের যদি কোনো রকম কোনো বক্তব্য থাকে বা কোনো রকম কোনো টপিক নিয়ে যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ ভিডিও চাই আপনাদের, আপনারা কমেন্ট করতে পারেন, আমরা আপনাদের টপিক অনুযায়ী আমরা ভিডিও বানানোর চেষ্টা করব, ঠিক আছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে।
হুম। আর লাইক, একটা ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, আর আপনার বন্ধু বান্ধবদের সাথে যারা স্মার্ট এসআইপি নিয়ে যারা জানে না তাদের সাথে শেয়ার করে দেবেন। ঠিক আছে? আর যদি আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো যায়। ঠিক আছে? আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।